শুধু জ্বর আর র্যাশ না, হাম আপনার শিশুর জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান পাটোয়ারি আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের দেশে হামের ব্যাপক প্রকোপ চলছে। শিশু থেকে শুরু করে বয়স্করাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। আজ আমরা হাম রোগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন জেনে নেই হাম কি। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সর্দি, কাশি এবং সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামের প্রধান লক্ষণগুলো হলো জ্বর, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া বা কনজাংটিভাইটিস এবং কাশি। জ্বরের 3 থেকে 5 দিন পর শরীরে র্যাশ দেখা দেয়। র্যাশ প্রথমে মুখমণ্ডলে আসে, তারপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। হাম শুধুমাত্র একটি জ্বর নয়। হামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া, এমনকি মস্তিষ্কে প্রদাহ হয়ে এনকেফালাইটিস হতে পারে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কখন হামের রোগীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে? যদি জ্বর না কমে বা জ্বর তীব্র হয়, রোগী খেতে না পারে বা বমি হয়, ডায়রিয়া দেখা দেয়, শ্বাসকষ্ট দেখা দেয় অথবা রোগীর খিঁচুনি হয়, তখন দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাম যেহেতু একটি অত্যন্ত সংক্রামক রোগ, তাই হামের রোগীকে প্রথমেই আইসোলেশন বা আলাদা করে ফেলতে হবে। রোগীকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল নেই, তাই চিকিৎসা মূলত সাপোর্টিভ। জ্বরের জন্য প্যারাসিটামল খেতে দিতে হবে এবং শরীর স্পঞ্জ করে দিতে হবে। অ্যাসপিরিন এবং আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খেতে হবে, যেমন স্যুপ, ডাবের পানি, ফলের রস, পোর্সেলাইন এগুলো। চোখের চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং চোখে ময়লা দূর করার জন্য পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভিটামিন এ ক্যাপসুল, এটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। WHO গাইডলাইন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে 2 ডোজ ভিটামিন এ ক্যাপসুল শিশুদের দিতে হবে। হাম যেহেতু একটি ভাইরাসজনিত রোগ, এর জন্য মূলত কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। তবে নিউমোনিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে। হাম প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিকা। 2 ডোজ MMR ভ্যাকসিন আপনার শিশুকে হাম রোগ থেকে রক্ষা করতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।